Hey guys, good morning and welcome back to my channel. I hope that you are doing great wherever you are. Today it's my ninth day of practicing English, and in today's video I'm going to share 100 different kind of sentences using make. তো আমি তো এখন ইংলিশ শিখছি, তো ইংলিশ শিখতে গেলে কি হয়, লিসেনিং প্র্যাকটিসটা ভীষণ দরকার। কারণ কি, ছোট বাচ্চারা যখন কোনো ভাষা শেখে, যেমন আমাদের মাতৃভাষা বাংলা ছোট থেকে যখন শিখেছি আমরা, কি প্রথমে ছোট থেকে যখন আমরা একটু একটু করে বড় হয়ে উঠছিলাম, একদম ছোট সবেমাত্র ভাষা শিখছি, আমরা কি গ্রামার বই দেখতাম, গ্রামার প্র্যাকটিস করতাম? একদমই না। আমরা কিন্তু আমাদের পরিবারে বড়রা যে কথা বলছে, তাদের কথা বলার ভঙ্গি, তারা কোন কথাটাকে কিভাবে বলছেন, সেইগুলোকে দেখে দেখেই কিন্তু শিখেছি। সেগুলো শুনে শুনে দেখে দেখে কিন্তু আমরা বলতে শিখেছি। তো সেই জন্য লিসেনিং প্র্যাকটিসটা কিন্তু খুব দরকার। একদম প্রথমত কোনো ভাষা শিখতে গেলে কিন্তু লিসেনিং প্র্যাকটিসটা করতে হবে। তারপরে আসছে গিয়ে রিডিং প্র্যাকটিস করতে হবে, আর তারপরে হচ্ছে কোনো প্যারাগ্রাফ, কোনো গল্প, যে কোনো কিছু ভালো কিছু যেটা পড়তে ভালো লাগবে, ঠিক আছে। অবশ্যই এমন জিনিস চয়েস করতে হবে যেটা নাকি ভালো লাগে পড়তে। বোরিং কোনো টপিক নিয়ে যদি পড়া হয়, সেটা কিন্তু মোটেই ভালো লাগবে না। লিসেনিংয়ের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস প্রযোজ্য। আর তারপরে হচ্ছে গিয়ে গ্রামার প্র্যাকটিস। গ্রামার প্র্যাকটিসটাও কিন্তু ততটাই প্রয়োজনীয়, কিন্তু একদম প্রথমে কিন্তু গ্রামার প্র্যাকটিসের দরকার নেই। যারা মোটামুটি ইংলিশটা মোটামুটি বলতে পারবে, শুনে শুনে শোনার পরে মোটামুটি একটু রপ্ত মনে করবে, তারপরে কিন্তু গ্রামার প্র্যাকটিসটা ভীষণ দরকার। কারণ কি, গ্রামারটা না জানলে পরে কি হচ্ছে, শুনে শুনে তো আমরা শুনে শুনে তো কিছু জিনিস মুখস্থ হয়ে গেছে, বলতে পারছি, কিন্তু যখন নিজে থেকে কোনো কিছুকে তৈরি করতে যাব, কোনো নতুন সেন্টেন্স বানাতে যাব, সেই জায়গায় গিয়ে যদি আমাদের গ্রামারটা ঠিক না থাকে, গ্রামারটাতে যদি আমরা দুর্বল থাকি, ভালোভাবে কিন্তু সেন্টেন্স বানাতে পারবো না। যেমন এখন আমার জন্য হচ্ছে, আমি কিন্তু অনেক সময় ঠেকে যাচ্ছি। অনেক কিছু নতুন, মানে যখন কোনো কিছু প্রকাশ করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে যখন নতুন কোনো সেন্টেন্স আমাকে বলতে হচ্ছে, আমি কিন্তু ঠেকে যাচ্ছি। তো সেই জন্য গ্রামারটা আমাকে এখন খুব শিখতে হবে, সেটা আমি জানি। তো গ্রামারে তো নানা রকম হ্যাভ, হ্যাজ, হ্যাড বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, মেক, মাস্ট, মানে বলে শেষ করতে পারবো না। তো আজকে in today's video I'm going to share 100 different kind of sentences using make. So let's start it. Number 1, I make tea every morning. আমি প্রতিদিন সকালে চা বানাই। I can make some coffee, সরি, ক্যান ইউ মেক সাম কফি ফর মি? তুমি কি আমার জন্য একটু কফি বানাতে পারবে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, কারণ কি কোশ্চেন করা হচ্ছে। আই উইল মেক ডিনার টু নাইট। আজ রাতে আমি খাবার বানাবো। এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। শি মেক্স ডিলিশাস ফুড। সে সুস্বাদু খাবার বানায়। আই মেড ব্রেকফাস্ট ফর এভরিওয়ান। আমি সবার জন্য নাস্তা বানালাম। ডোন্ট মেক সো মাচ নয়েজ। এত বেশি শব্দ করো না। ডোন্ট আছে, নো, এখানে ডোন্ট, নো, নটের ব্যবহার আছে, তাই জন্য এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স। ইউ আর মেকিং মি অ্যাংরি। তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ। ডোন্ট মেক মি লাফ। আমাকে হাসিও না। ইউ মেড মি হ্যাপি। তুমি আমাকে খুশি করেছো। দিস মুভি মেক্স মি স্যাড। এই সিনেমাটি আমাকে দুঃখিত করে, মানে সিনেমাটা দেখলেই আমার দুঃখ লাগে, মনটা খারাপ হয়ে যায়। ডোন্ট মেক মি ওয়েট। আমাকে অপেক্ষা করিয়ে রেখো না। সি মেড মি ক্রাই। সে আমাকে কাঁদিয়েছিল। হি মেড মি ফিল কমফর্টেবল। সে আমাকে স্বাচ্ছন্দ্য বোধ করিয়েছিল। হোয়াট মেক্স ইউ হ্যাপি। তোমাকে কি খুশি করে? হোয়াট মেড ইউ চেঞ্জ ইউর মাইন্ড। কী কারণে তুমি তোমার মতন বদলালে? আই মেড এ মিস্টেক। আমি একটি ভুল করেছি। ডোন্ট মেক দ্য সেম মিস্টেক এগেইন। আবার একই ভুল করো না। আই মেড এ প্রমিস টু মাই মাদার। আমি আমার মাকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম। হি মেড অ্যান এক্সকিউজ। সে একটি অজুহাত দিয়েছিল। ডোন্ট মেক এক্সকিউজেস। অজুহাত দিও না। আই মেড এ ডিসিশন। আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। হ্যাভ ইউ মেড এ ডিসিশন ইয়েট। তুমি কি এখনও কোনো সিদ্ধান্ত নিয়েছো? আই নিড টু মেক এ চয়েস। আমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। লেটস মেক এ প্ল্যান। চলো একটি পরিকল্পনা করি।
উই নিড টু মেক সাম চেঞ্জেস, আমাদের কিছু পরিবর্তন করতে হবে। এটা ছিল 1 to 25 সেন্টেন্সেস পার্ট 1। এখন শুরু করছি পার্ট 2। আর ওখানে আমি টাইমটা দেখছি যে আমার ভিডিওটা কতটা লম্বা হয়েছে, সেটা বুঝে আমি স্টপ করব। জানি না 100 সেন্টেন্স আমি কমপ্লিট করতে পারবো কি না। পার্ট 2 সেন্টেন্সেস 26 to 50। 26, নাম্বার 26। মেক শিওর ইউ লুক দ্য ডোর, দরজায় তালা দিয়েছো কি না নিশ্চিত হও। মেক শিওর ইউ টেক ইউর মেডিসিন, তুমি ওষুধ খেয়েছো কি না নিশ্চিত হও। আই উইল মেক শিওর এভরিথিং ইজ রেডি, সব কিছু প্রস্তুত আছে কি না আমি নিশ্চিত করব। মেক ইউর সেলফ কমফর্টেবল, স্বাচ্ছন্দ্য বোধ করো, আরাম করে বসো। মেক ইউর সেলফ অ্যাট হোম, নিজের বাড়ির মতন স্বাচ্ছন্দ্যে থাকো। প্লিজ মেক ইউর সেলফ ক্লিয়ার, অনুগ্রহ করে নিজেকে পরিষ্কারভাবে বোঝাও। আই কান্ট মেক মাই সেলফ আন্ডারস্টুড, আমি নিজেকে বোঝাতে পারছি না। আই কান্ট মেক মাই সেলফ আন্ডারস্টুড, কত সুন্দর সেন্টেন্সটা, তাই না? ক্যান ইউ মেক ইট টুমরো, তুমি কি আগামীকাল আসতে ক্যান ইউ মেক ইট টুমরো, তুমি কি আগামীকাল আসতে পারো। আই কান্ট মেক ইট টুডে, আমি আজ আসতে পারবো না। ক্যান ইউ মেক ইট বাই 6 PM, তুমি কি সন্ধ্যে 6টার মধ্যে আসতে পারবে। আই বেয়ারলি মেড ইট অন টাইম, আমি কোনো রকমে সময় মতন পৌঁছেছিলাম। উই মেড ইট হোম সেফলি, আমরা নিরাপদে বাড়ি পৌঁছেছিলাম। আই মেড ইট টু দ্য স্টেশন জাস্ট ইন টাইম, আমি ঠিক সময় মতন স্টেশনে পৌঁছেছিলাম। ডোন্ট ওয়ারি উই উইল মেক ইট, চিন্তা করো না, আমরা পৌঁছে যাব। আই হোপ ইউ মেক ইট, আশা করি তুমি সফল হবে, তুমি পৌঁছাতে পারবে। সি মেড এ লট অফ মানি, সে অনেক টাকা উপার্জন করেছে। হি মেক্স গুড মানি, সে ভালো টাকা উপার্জন করেছে। আই ওয়ান্ট টু মেক মোর মানি, আমি আরও বেশি টাকা উপার্জন করতে চাই। হাউ মাচ ডু ইউ মেক এ মান্থ, তুমি মাসে কত টাকা উপার্জন করো। দেখুন এখানে সেন্টেন্সটা কত সুন্দর হয়ে বলেছে। হাউ মাচ ডু ইউ মেক এ মান্থ, তুমি মাসে কত টাকা উপার্জন করো। এখানে মানির কোনো উল্লেখ করেনি, কিন্তু খালি বলেছে হাউ মাচ ডু ইউ মেক এ মান্থ। হি মেড এ ফরচুন ফ্রম হিজ বিজনেস, সে তার ব্যবসা থেকে প্রচুর অর্থ উপার্জন করেছে। কিভাবে মানেগুলোকে বোঝানো হয়েছে এগুলো নিয়ে একটু পড়ার পরে কিছুক্ষণ চিন্তা করতে হয় যে কথাটা কিভাবে বলা হলো। হি মেড এ ফরচুন ফ্রম হিজ বিজনেস, মানে সে তার ব্যবসার থেকে সে তার ভাগ্য পরিবর্তন করেছে, ভাগ্য তৈরি করেছে। মানে প্রচুর ভাগ্য পরিবর্তন হয় তখনই না, যখন আমরা অনেক টাকা আর্ন করতে পারবো, করতে পারি। সি মেড এ গুড ইমপ্রেশন, সে ভালো প্রভাব ফেলেছিল। আই ওয়ান্ট টু মেক এ গুড ইমপ্রেশন, আমি ভালো প্রভাব ফেলতে চাই। হি মেড এ বিগ ডিফারেন্স, সে অনেক বড় পরিবর্তন এনেছিল। ইউর সাপোর্ট মেড এ ডিফারেন্স, তোমার সহযোগিতা অনেক পার্থক্য তৈরি করেছে। নাও আই হ্যাভ টু লুক অ্যাট দ্য টাইম 8:55। পারবো? আরও 50টা আছে, এখন তো 50টা বলে ফেলাম, আরও 50টা যদি বলতে যাই আমি, তাহলে তো এটা এখন 9 মিনিট হয়েছে, 9 দুগুণে 18, 18 মিনিট হয়ে যাবে, খুব বড় হয়ে যাবে আমার ভিডিও। সো না, আই এম নট অ্যাবল টু কন্টিনিউ কমপ্লিট 100 sentences using make right now. So I have to complete it tomorrow. I will try to complete it tomorrow, but I don't know that whether I will get time tomorrow to make video or not, but I will try at my best. এক চোখ দেখাতে নেই, দু চোখ বন্ধ করতে একসাথে, তাই জন্য দু চোখ একসাথে বন্ধ করলাম, চুল করছিলাম। So friends, now so that's all for today, and I will back in my next video. And till then I hope you will be safe and
you will keep practicing your English. And thank you for join my English practicing series. So that's all for today. I will be back in my next video. Till then, take care. Tata, bye bye.